ত্রিকোণমিতিক সমীকরণ সমূহের সাধারণ সমাধান। একাদশ শ্রেণীর এই অধ্যায়টি ছাত্রছাত্রীদের কাছে কঠিন লাগে। এর অন্যতম কারণ এখানে অনেকগুলি সূত্র রয়েছে এবং এই সূত্রগুলির জন্যই মূলত অধ্যায়টিকে ভয় পায়। তো আজকের প্রথম ক্লাসটিতে আমি এই অধ্যায়টির বেসিক কনসেপ্টের পাশাপাশি সূত্রগুলি নিজে থেকে কিভাবে লিখতে পারা যাবে সেই কৌশল নিয়ে আলোচনা করছি। যে কোনো সমীকরণের সমাধান বলতে আমরা বুঝি সমীকরণটির চলরাশির মানসমূহ, যে মানগুলি প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করবে। একই রকম ভাবে ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান বলতে আমরা বুঝাবো যেহেতু সমীকরণটি ত্রিকোণমিতিক অপেক্ষকের সমীকরণ হবে, অতএব এখানে কোণ সম্পর্কিত ব্যাপার আসবে। সেক্ষেত্রে এখানে আমরা অজানা কোণ সমূহের মান নির্ণয় করব, যেই মানগুলি প্রদত্ত ত্রিকোণমিতিক সমীকরণটিকে সিদ্ধ করবে। তাহলে সেই মানগুলিকে আমরা বলবো ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। যেমন আমরা যদি প্রথমে একটি সহজ সমীকরণ নিই, এখানে sin θ সমান 1/2, সেক্ষেত্রে এই সমীকরণটির সমাধানের ক্ষেত্রে আমরা থিটার মান নির্ণয় করব। তো দশম শ্রেণীর কনসেপ্ট থেকে আমরা খুব সহজেই বলতে পারি এই sin θ সমান 1/2 এর জন্য আমরা পাবো sin θ সমান sin π/6, অতএব থিটার মান হয়ে যাবে π/6। কিন্তু থিটা সমান π/6 এই সমীকরণটির একমাত্র সমাধান নয়। যেহেতু sin θ এই অপেক্ষকটি ফার্স্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, অতএব এই sin θ সমান 1/2 এই সমীকরণটিকে আমরা এভাবেও লিখতে পারি sin θ সমান sin অফ π - π/6, কারণ π - π/6 কোনটি সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এখানে sin π/6 এর পরিবর্তে আমরা লিখতে পারলাম sin অফ π - π/6। একই রকম ভাবে এই sin θ সমান 1/2 কে আমরা লিখতে পারবো sin অফ 2π যুক্ত π/6, কারণ এই ক্ষেত্রে এই কোণটি ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে, কারণ 2π যুক্ত π/6। সেক্ষেত্রে এখানেও sin θ এর মান 1/2 পাওয়া যাবে। অর্থাৎ ত্রিকোণমিতিক সমীকরণের সমাধানের জন্য আমরা দু ধরনের সমাধানের কথা ভাববো। একটি হলো পার্টিকুলার সলিউশন, মানে বিশেষ সমাধান, অর্থাৎ নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এই থিটার মানগুলি নির্ণয় করা, থিটার বিশেষ ক্ষেত্রে বিশেষ মান, যে মানগুলি সমীকরণটিকে সিদ্ধ করবে। আরেক ধরনের সমাধান হলো জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান। এখানে সাধারণ সমাধান বলতে বোঝানো হবে এই সমীকরণটির জন্য যে সমস্ত সমাধানগুলি রয়েছে সেই সমাধানগুলিকে জেনারেলাইজড করবে থিটার যে মানটি, সেই মানটি হলো এই সমীকরণের সাধারণ সমাধান বা জেনারেল সলিউশন। এখন দেখা যাক যে এই চ্যাপ্টারের সূত্রগুলিকে কিভাবে সহজে মনে রাখা যায়। সূত্রগুলির শুরুতেই আমি এই তিনখানি সমীকরণ নিয়ে আলোচনা করছি। এই সমীকরণ তিনটি নিয়ে আলোচনা করার কারণটি হলো সমীকরণগুলির রাইট হ্যান্ড সাইডে শূন্য রয়েছে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটি ইন্ডিপেন্ডেন্ট অফ সাইন, কারণ শূন্যের কোনো চিহ্ন হয় না। সেক্ষেত্রে এই sin θ সমান 0 এটির সমাধানের জন্য আমরা প্রথমেই মনে মনে এটিকে লিখে নেব sin θ সমান sin 0। এখান থেকে লেখা যাবে থিটার মান nπ যুক্ত 0, যেখানে n হলো যে কোনো অখণ্ড সংখ্যা। দেখো এমনিতে nπ বলতে বোঝানো হয় n এর মান জোড়ের জন্য nπ এই অবস্থানে রয়েছে, অর্থাৎ থিটাটি এই অবস্থানে রয়েছে, এবং n এর মান বিজোড়ের জন্য nπ এই অবস্থানে, অর্থাৎ থিটাটি এই অবস্থানে আছে। কিন্তু এখানে রাইট হ্যান্ড সাইডে শূন্য থাকার জন্য ইন্ডিপেন্ডেন্ট অফ সাইন, তাই আমরা এই সমীকরণগুলির ক্ষেত্রে সর্বদাই থিটার মানটিকে nπ দিয়ে এইভাবে ভেবে নেব, অর্থাৎ sin θ সমান sin 0 বলতে থিটা সমান nπ যুক্ত 0, অর্থাৎ থিটার মান nπ। একই রকম ভাবে cos θ সমান 0 এর জন্য আমরা মনে মনে ভেবে নেব cos θ সমান cos π/2। এখান থেকে সরাসরি আমরা থিটার মান লিখে দেব nπ যুক্ত π/2। দেখো বইয়েতে কিন্তু এই সূত্রটিকে এইভাবে লেখা থাকে, অর্থাৎ cos θ সমান 0 হলে থিটার মান 2n + 1 * π/2 লেখা হয়। তো এটি মানেই কিন্তু এটিকে গুণ করলেই কিন্তু এটি পাওয়া যাবে। তাহলে cos θ সমান 0 হলে থিটার মান হলো nπ যুক্ত π/2। একই রকম ভাবে tan θ সমান 0 এর জন্য মনে মনে আমরা ভেবে নেব tan θ সমান tan 0, সেখান থেকে থিটার মানটিকে লিখে দেব nπ যুক্ত 0, অর্থাৎ nπ। অর্থাৎ এই সমীকরণ তিনটির জন্য আমরা থিটার মানটি পাবো nπ যুক্ত এখানে মুখ্য কোণটি, এখানে যে মুখ্য কোণটি পাবো সেটি, অর্থাৎ এখানে পেলাম nπ যুক্ত 0, এখানে পেলাম nπ যুক্ত π/2 এবং এখানে পেলাম nπ যুক্ত 0। একই রকম ভাবে sin θ সমান 1 এর জন্য আমরা প্রথমে ভেবে নেব যে sin θ সমান sin π/2, যেহেতু sin π/2 সমান 1। এখন এই ক্ষেত্রে যেহেতু রাইট হ্যান্ড সাইডটি ইন্ডিপেন্ডেন্ট অফ সাইন নয়, এখানে +1 রয়েছে, অতএব এই ক্ষেত্রে থিটার মানটিকে এইভাবে লিখে দেব 2nπ যুক্ত π/2, যেখানে n যে কোনো অখণ্ড সংখ্যা, তাহলে এই ক্ষেত্রে 2nπ এর সাহায্যে লিখব। বইয়েতে আবার এই সূত্রটিকে এইভাবে লেখা থাকে, অর্থাৎ এখানে লেখা থাকে 4n + 1 * π/2, তাহলে এটি মানেই কিন্তু 2nπ যুক্ত π/2, এই দুটি সেম। একই রকম ভাবে sin θ সমান -1 এর জন্য মনে মনে ভেবে নেব sin θ সমান sin of -π/2, তাহলে একই রকম ভাবে থিটার মানটি পেয়ে যাব 2nπ - π/2। তাহলে এই সূত্রগুলিকে আলাদা করে আমাদের মনে রাখার প্রয়োজন হচ্ছে না,
একই রকম ভাবে cos থিটা সমান 1 এর জন্য মনে মনে ভেবে নেব cos থিটা সমান cos 0, কারণ cos 0 এর মান 1 হয়। সেক্ষেত্রে থিটার মান লিখে দেবো 2n পাই যুক্ত 0 মানে 2n পাই। তাহলে cos থিটা সমান -1 এর জন্য লিখবো cos থিটা সমান cos পাই। তাহলে থিটার মান হবে 2n পাই যুক্ত পাই। যেহেতু cos পাই এর মান এখানে -1 হয়, অতএব cos থিটা সমান cos পাই লেখা হলো এবং সেক্ষেত্রে থিটার মান হয়ে গেল 2n পাই যুক্ত পাই। এখন sin থিটা সমান sin আলফার জন্য সাধারণ সমাধানটিকে কিভাবে মনে রাখা যায় সেটি লক্ষ্য করো। এখানে কিন্তু রাইট হ্যান্ড সাইডটি sin আলফা আকারে লেখা আছে। এক্ষেত্রে সাধারণ সমাধানটি হবে থিটা সমান n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। কারণ লক্ষ্য করে দেখো এই ক্ষেত্রে n জোড় হলে n পাই এই অবস্থানে থাকবে এবং n জোড় হলে এখানে কিন্তু প্লাস আলফা হয়ে যাবে, অর্থাৎ কোণটি ফার্স্ট কোয়াড্রেন্টে এসে যাবে। কিন্তু n বিজোড় হলে সেক্ষেত্রে এটি মাইনাস হয়ে যাবে, তার মানে কোণটি কিন্তু আবার সেকেন্ড কোয়াড্রেন্টে এসে যাবে। তার মানে এখানে কিন্তু প্লাস sin আলফাই আসছে। এই জন্যই sin থিটা সমান sin আলফার সাধারণ সমাধানটি হলো থিটা সমান n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। একই রকম ভাবে cos থিটা সমান cos আলফার জন্য যেহেতু cos থিটা ফার্স্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে ধনাত্মক, অতএব এক্ষেত্রে থিটার সাধারণ মানটি হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। কারণ 2n পাই বলতে এই অবস্থানে রয়েছে এবং প্লাস আলফা মানে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং মাইনাস আলফা মানে কোয়াড্রেন্ট। একই রকম ভাবে tan থিটা সমান tan আলফার জন্য যেহেতু tan থিটাটি ফার্স্ট এবং থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, অতএব এই ক্ষেত্রে সরাসরি আমরা থিটার মানটিকে লিখে দেবো n পাই যুক্ত আলফা। কারণ n পাই যুক্ত আলফার অর্থ হলো n জোড় হলেও আমরা প্লাস করে ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়ে যাবো এবং n বিজোড় হলেও প্লাস করে আমরা থার্ড কোয়াড্রেন্টে নিয়ে যেতে পারবো, যার জন্য ট্যানটি পজিটিভ হবে। পরবর্তী এখানে আরো একটি গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে। এখানে তিনখানা সূত্রকে এক কাছে করা হয়েছে। sin স্কয়ার থিটা সমান sin স্কয়ার আলফা, cos স্কয়ার থিটা সমান cos স্কয়ার আলফা, tan স্কয়ার থিটা সমান tan স্কয়ার আলফা। এই তিনটি সমীকরণের কিন্তু সমাধান একই। এই ক্ষেত্রে থিটার মানটি হবে n পাই প্লাস মাইনাস আলফা। এখানে থিটার মানটি কিন্তু এই সূত্রটির মতনই। এখানে প্লাস মাইনাস করার কারণটি হলো স্কয়ার রয়েছে। এখানে স্কয়ার থাকার জন্য n পাই প্লাস আলফা বা n পাই মাইনাস আলফা দুটির জন্যই আমরা প্লাস পাবো, কারণ -1 তার হোল স্কয়ার মানে প্লাসই হবে। এই জন্য এখানে প্লাস মাইনাস কে রাখা হয়েছে। এইভাবে সূত্রগুলিকে তোমরা মনে রাখবে।